এক ভাই ও বোন ভুলবশত একটি গোপন রহস্য জানতে পারে। তারা খেয়াল করে অনাথ আশ্রমে যত সুন্দর ও বড় আপুরা ছিল, তারা যখন একটু বড় হয়ে যেত তখন ডিরেক্টর তাদেরকে ক্যাটস হাউস নামের একটি জায়গায় নিয়ে যেতেন, যেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না। অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবার সেই আপুরা খুব উত্তেজিত মুখে সেখানে যেত। এই রহস্য জানার আগ্রহে ভাই ও বোন একদিন চুপি চুপি একটি জানালার পাশে যায়, কিন্তু হঠাৎ ভাইয়ের পা পিছলে যায় আর তখনই ডিরেক্টরের চোখে তারা পড়ে যায়। যে ডিরেক্টর সবসময় মিষ্টিভাবে কথা বলতেন, তিনি আচমকা রূপ পাল্টে ফেলেন। তিনি ছেলেটিকে জোরে একটি চড় মারেন এবং হুমকি দিয়ে বলেন যদি সে আরেকবার ক্যাটস হাউসের কাছে যায় তাহলে তাকে অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ছোট বোনটি খুব কৌতূহলী ছিল। সে ডিরেক্টরকে সরাসরি জিজ্ঞাসা করে সেই বাড়িতে কি আছে। ডিরেক্টর আবার তার মিষ্টি গলায় বলেন সেখানে অনেক সুস্বাদু খাবার, সোনা রূপার খাজানা আর ঝলমলে পার্টি হয়, তবে সেখানে যেতে হলে প্রাপ্তবয়স্ক হওয়া বাধ্যতামূলক। কয়েকদিন পর বোনের 18তম জন্মদিন আসে। সে অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় ছিল যেন সে অবশেষে ক্যাটস হাউসে যেতে পারে। কিন্তু ভাই তাকে কড়া ভাষায় বাধা দেয়, কারণ তার মনে পড়ে তাদের আগের বড় আপুরা যেসব ভিতরে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। প্রতিদিন অসংখ্য পুরুষ সেই বাড়িতে যায় ক্যাট কিনবে বলে। তাদের মনে হচ্ছিল কিছু একটা তো নিশ্চয়ই গলত আছে। কিন্তু বোন তখন পুরোপুরি ডিরেক্টরের চকচকে প্রতিশ্রুতিতে প্রভাবিত। তার মনে হচ্ছিল ভাই শুধু তার আনন্দে বাধা দিতে চাইছে। এই নিয়ে যখন ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল, হঠাৎ ডিরেক্টর সেখানে চলে আসে। তখন তারা ডিরেক্টরের এক বন্ধুকে দেখতে পায়, একজন সুন্দরী নারী যে ঝলমলে পার্টি ড্রেস পরে এসেছে। তখনই তারা বুঝে যায় আজকেই বোনটির ক্যাটস হাউসে যাওয়ার দিন। সত্যতা যাচাই করতে ভাই আবার চুকি চুকি জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সে দেখে ভিতরে রাজকীয় সাজসজ্জা, টেবিল জুড়ে নানা রকম সুস্বাদু খাবার। বোনকে স্বাগত জানাতে অতিথিরা তাকে এক মূল্যবান গহনা উপহার দেয়। এই দৃশ্য বাইরে দাঁড়িয়ে থাকা বোনকে ঈর্ষায় ভরিয়ে তোলে, কিন্তু ভিতরের বোনটি শুধু ভদ্রভাবে গ্লাস তুলে টোস্ট করে আর তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। তখন সেই মেয়েটিকে সাহায্য করা হয় যাতে সে পুরোপুরি ক্যাটস হাউসের ভেতরে চলে যেতে পারে। এই দৃশ্য দেখে ভাই তৎক্ষণাৎ তার বোনকে সতর্ক করে বলে এই অতিথির সঙ্গে নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। কিন্তু বোন সহজভাবে বলে দিদি তো শুধু একটু মদ খেয়েই বেহুশ হয়ে পড়েছে, আর ওই মানুষটা শুধু সাহায্য করেছে, তুমি তো শুধু হিংসে করছো। এরপর সে ভাইয়ের দিকে পিঠ ফিরিয়ে নেয়। ভাই সত্যটা জানার জন্য জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ডিরেক্টর তাকে সরাসরি হুমকি দেয় আর একবার যদি এমন করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই ভাই একটি বিকট চিৎকার শুনতে পায়। সে দরজাটা ভেঙে ফেলতে চায়, কিন্তু 1 মিনিট পরেই তার বোনের একটি মেসেজ আসে আমি ঠিক আছি। তবু ভাই প্রচন্ড অশান্তিতে পড়ে যায়, কারণ পরের দিন তার নিজের বোনকেই ক্যাটস হাউসে পাঠানো হবে। সে চায় না তার বোনও হারিয়ে যাক, তাই সে ডিরেক্টরের কাছে সত্য জানতে চায়। ডিরেক্টর বলে সব মেয়েরাই অনাথ আশ্রম ছেড়ে দিয়ে নতুন একটা সুন্দর জীবন শুরু করেছে, কিন্তু ভাই এটা বিশ্বাস করতে পারে না, বিশেষ করে সেই ভয়ঙ্কর চিৎকার শোনার পর। ডিরেক্টর শান্তভাবে তাকে বলে প্রতিদিন মেয়েরা তোমাকে মেসেজ পাঠাবে যেন তুমি চিন্তা না করো। পরের দিন তার বোন একটি দারুণ সুন্দর ড্রেস পরে ক্যাটস হাউসের গেটে পৌঁছায়। ওখানে উপস্থিত ক্লায়েন্টরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে ভিতরে নিতে চায়। ঠিক তখনই ভাই সেখানে হাজির হয় এবং তাকে বাঁচিয়ে ফেলে। এই দৃশ্যে ক্লায়েন্টরা রেগে গর্জে ওঠে। ডিরেক্টর কৌশলে বোঝাতে চায় এই লোকগুলো আমাদের অনাথ আশ্রমের বড় স্পন্সর, কিন্তু ভাই বিশ্বাস করে না। সে বলে আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাব। তবে বোন যে এতদিন ধরে এই স্বপ্নের জীবনের অপেক্ষায় ছিল, হঠাৎ ভাইয়ের অপে চিৎকার করে ওঠে তুমি আমার সবকিছু নষ্ট করে দিচ্ছ, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ভাই রেগে ওঠে। তখন ডিরেক্টর আবার তার শান্ত মুখে বলে আমি তোমার বোনকে নিজের পরিবারের মতো দেখি, কখনোই তাকে ক্ষতি করবো না। এরপর সে ভাইকে অনুরোধ করে আমার স্পন্সরদের কাছে ক্ষমা চাইতে হলে আমাকে 1 বোতল দামি ওয়াইন আনতে হবে, তুমি কি আনতে পারো? ভাই রাজি হয় এবং বোতল আনতে চলে যায়। কিন্তু যখন সে ফিরে আসে দেখে সেখানে কেউই নেই, সবাই হঠাৎ করে উধাও হয়ে গেছে। ঠিক তখনই আবার একটি করুণ চিৎকার কানে আসে। আতঙ্কে পাগলের মতো ভাই দরজায় ধাক্কা দিতে থাকে। ভিতর থেকে চিৎকার আর আর্তনাদ শুনে সে নিচ থেকে একটি ইট তুলে নিয়ে তালা ভেঙে ফেলে। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।